রোলিং দিদি। নমস্কার, আমি নিদ্রা মজুমদার। স্মাইল বাংলা নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনেই গিয়েছেন 2021 সালে দাঁড়িয়ে বীরপুর নামক একটি গ্রামে মেয়েদের বর্তমান পরিস্থিতির ওপর একটি সমসাময়িক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। আর আজকে সেই অনুষ্ঠানটি করতে গিয়ে স্মাইল বাংলা নিউজের পুরো টিম আহত হয়েছে, আক্রান্ত হয়েছে। মূলত মেয়েদের উন্নতির কথা বলতে গিয়ে আজকে আমাদের এই পরিস্থিতি, যার প্রত্যেকটি লাইভ ফুটেজ আপনারা কিছুক্ষণের মধ্যেই টিভির পর্দায় দেখতে পাবেন। দর্শক, এখন এটাই আপনাদের কাছে বিবেচ্য বিষয় যে আমাদের সমাজে মেয়েরা কি সত্যিই স্বাধীন? এই পুরুষ শাসিত সমাজ সত্যিই কি মেয়েদের গৃহবন্দী করে রাখতে চায় না? গ্রাম বাংলা, যা কিনা একটা দেশের শিকড়, সেই দেশের সামগ্রিক উন্নতি তখনই সম্ভব যখন দেশের নারী সমাজ সব দিক থেকে স্বাবলম্বী হয়ে ওঠে। আসুন আমরা নিজের চোখেই দেখে নিই আজকের নারী সমাজ সমাজে কতটা সুরক্ষিত। ভালো বলেছ, চিন্তা করো না, চলো। তোমরা কি সত্যিই চলে যাবে? না রে, শঙ্করকে আমি যতক্ষণ না শাস্তি দিচ্ছি আমি কোথাও যাব না। দিদি, আপনি জানেন না শঙ্কর কতটা খতরনাক। আরে পথের কাটা সরাবার জন্য ও মানুষ অব্দি খুন করতে পারে। চলে যান দিদি, চলে যান এখান থেকে। হ্যাঁ গো দাদা, আমিও তো তাই বলতেছি তখন থেকে। চলে যাও দিদি, তোমরা চলে যাও এখান থেকে। হ্যাঁ দিদি, ওরা যখন এত করে বলছে বুঝতেই পারছো আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি একটু সুস্থ হয়ে যাও, তারপর তুমি আবার এসো। এই শঙ্করের সমস্ত ফুটেজ আমাদের কাছে ক্যাপচার করা আছে, আর ওর এগেনস্টে এখানকার লোকেরা মুখ খুলেছে। আমরা যদি এটা নিয়ে গিয়ে দেখাই, সবাই বুঝতে পারবে ওর শয়তানি, সব ধরা পড়ে যাবে, আর পুলিশ ওকে গ্রেপ্তার করবে। তারপর তুমি আবার এসো দিদি। প্লিজ চলো। দিদি, ও ঠিকই বলেছে, দাদাবাবু ঠিক কথাই বলেছে। চলে যাও, আমরা তো আসি এখানে, আমরা বুঝে নেব। খুব খারাপ লোক শঙ্কর। ঠিক আছে, আমি কিন্তু আবার দুদিনের মধ্যেই ফিরে আসব, কারণ এই শোয়ের ডকুমেন্টারিটা আমাকে কমপ্লিট করতেই হবে। আরে হ্যাঁ দিদি, তুমি সুস্থ হয়ে যাও, তারপর আমি নিজে দায়িত্ব নিয়ে তোমায় এখানে আনবো। ঠিক আছে ঠিক আছে, ও সমস্ত পরে হবে। এখন তুমি ঘরে চলো তো আমার সাথে, চলো। যান দিদি, যান। আয় বাবা, ঘরে চলো। বলছি দাদা, বলে সব তো ঠিকই আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে রাত্রিরে খাবারের কিছু। ও খিদে লাগছে বুঝি? বহুত জোর খিদে। হ্যাঁ চলে, আমার সাথে রান্না করে চলে। হ্যাঁ বলবেন তো আগে আমাকে, খিদে লাগছে আপনার?